থামুন আপনারা, অনেক হয়েছে। যাকে চোর বলে বাড়ি থেকে তাড়াচ্ছেন, আসল চোর এই ড্রয়িং রুমেই আছে। এই দেখুন পর্দার আড়ালের আসল সত্য। সোহাগের চোখে তখনও অবিশ্বাসের ঘোর, কারণ সে ভাবতেই পারেনি সূর্য তার জন্য নিজের মায়ের বিরুদ্ধে এভাবে রুখে দাঁড়াবে। সূর্য যখন সোহাগকে আগলে ধরে নিজের ঘরের দিকে নিয়ে যাচ্ছিল, তখন ড্রয়িং রুমে এক শ্মশানের নীরবতা নেমে আসে। ময়ূরাক্ষী পাথরের মতো স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে, আর রূপা ভয়ে কাঁপতে কাঁপতে ঘরের এক কোণে সিঁটিয়ে যায়। সার্থক আর নেহা নিজেদের মধ্যে ফিসফাস করতে থাকে যে মা আর রূপা মিলে এত নিচু কাজ কি করে করতে পারল। এদিকে নিজের ঘরে ঢুকে সূর্য দরজাটা বন্ধ করে দেয় এবং সোহাগকে সোফায় বসিয়ে এক গ্লাস জল এগিয়ে দেয়। সোহাগের হাত তখনও কাঁপছে। সে জলের গ্লাসটা নিতে গিয়ে সূর্যের হাতের উপর হাত রাখে আর ডুকরে কেঁদে ওঠে। সোহাগ বলতে থাকে যে আজ যদি ওই ভিডিওটা না থাকত, তবে এই কলঙ্ক নিয়ে তাকে সারা জীবন দগ্ধ হতে হতো। সূর্য সোহাগের মাথায় হাত রেখে শান্ত করার চেষ্টা করে এবং বলে যে আমি অনেক আগেই ওদের গতিবিধি সন্দেহ করেছিলাম, তাই ঘরে সিসিটিভি ক্যামেরা লাগিয়ে রেখেছিলাম, যাতে তোমার কোনো ক্ষতি ওরা করতে না পারে। অন্যদিকে ময়ূরাক্ষী নিজের অপমানের জ্বালায় ছটফট করতে থাকে। তার মনে হতে থাকে নিজের জন্ম দেওয়া ছেলে আজ তাকে সবার সামনে চোর আর ষড়যন্ত্রকারী প্রমাণ করে দিল। রূপা এসে ময়ূরাক্ষীর কাছে ক্ষমা চাওয়ার চেষ্টা করলে ময়ূরাক্ষী তাকে এক ঝটকায় সরিয়ে দেয় এবং বলে যে সব তোর জন্য হয়েছে। তুই যদি ওই বহনাটা ঠিকমতো লুকাতে পারতিস, তবে আজ আমাকে এই দিন দেখতে হতো না। রূপা তখন উল্টে যুক্তি দেয় যে আমি তো আপনার কথা মতোই সব করেছি, এখন আমাকে দোষ দিয়ে লাভ কি। দুই মহিলার মধ্যে যখন এই বিবাদ চলছে, তখন সার্থক সেখানে ঢোকে এবং কঠোর গলায় বলে যে তোমরা যা করেছ তার কোনো ক্ষমা নেই। মা, তুমি অন্তত সোহাগকে মেনে নিতে না পারলেও তাকে চোর সাজানোর মতো নোংরামি না করলেই পারতে। সার্থকের এই কথা শুনে ময়ূরাক্ষী আরও উত্তেজিত হয়ে যায় এবং চিৎকার করে বলতে থাকে যে এই বাড়িতে ওই মেয়েটার কোনো জায়গা নেই, আমি ওকে শান্তিতে থাকতে দেব না। পরদিন সকালে সূর্য অফিসে যাওয়ার জন্য তৈরি হয়, কিন্তু তার মনে একটা অজানা আশঙ্কা কাজ করতে থাকে। সে সোহাগকে বারবার বলে যে তুমি আজ ঘর থেকে একদম বেরোবে না, যদি কোনো দরকার হয় তবে সরাসরি আমাকে ফোন করবে। সূর্য বেরিয়ে যাওয়ার কিছু সময় পর থেকেই ময়ূরাক্ষী যার নতুন চাল চালতে শুরু করে। সে এবার সরাসরি সোহাগের ওপর শারীরিক বা মানসিকভাবে আক্রমণ না করে এক অদ্ভুত কৌশল অবলম্বন করে। সে হঠাৎ করে অসুস্থ হওয়ার নাটক শুরু করে এবং নিজের ঘরে শুয়ে ছটফট করতে থাকে। বাড়ির পরিচারিকা ছুটে গিয়ে সোহাগকে খবর দেয় যে মা জননী খুব অসুস্থ হয়ে পড়েছেন। সোহাগ হাজার অপমান সহ্য করলেও তার মনের ভেতরটা নরম। সে দৌড়ে ময়ূরাক্ষীর ঘরে যায় এবং দেখে ময়ূরাক্ষী বিছানায় শুয়ে হাঁপাচ্ছে। সোহাগ সেবা করার জন্য এগিয়ে যেতেই ময়ূরাক্ষী তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয় এবং বলে যে তোর হাতের ছোঁয়া আমার বিষ লাগে, তুই এখান থেকে চলে যা। সোহাগ বলে যে মা, আপনি অসুস্থ, আমি আপনার সেবা করতে চাই, আপনার শরীর খারাপ করলে সূর্য খুব কষ্ট পাবে। ময়ূরাক্ষী তখন এক কুটিল হাসি হেসে বলে যে আমার শরীর খারাপের কথা শুনলে সূর্য পাগল হয়ে এখানে ছুটে আসবে, আর তখন আমি তোকে এমন এক বিপদে ফেলব যে সূর্যেও তোকে বাঁচাতে পারবে না। সোহাগ কিছু বুঝে ওঠার আগেই ময়ূরাক্ষী নিজের ঘরের দামি ফুলদানিটা মেঝেতে আছড়ে ভেঙে ফেলে এবং চিৎকার করতে থাকে যেন সোহাগ তাকে ধাক্কা দিয়েছে। আর এই গোলমালের শব্দ পেয়ে রূপা ভিডিও কল করে সূর্যকে সব কিছু দেখাতে শুরু করে। রূপা ফোনে বলে যে দেখো সূর্য, সোহাগ কি করছে। মা অসুস্থ অথচ সোহাগ মায়ের ওপর চিৎকার করছে আর জিনিসপত্র ভাঙচুর করছে। সূর্য অফিসের মিটিং ছেড়ে তড়িঘড়ি বাড়ির দিকে রওনা দেয়। সে মনে মনে ভাবছে সোহাগ কি সত্যিই এমন কিছু করতে পারে, নাকি এটা আবার কোনো নতুন নাটক। এদিকে বাড়িতে ময়ূরাক্ষী নিজেই নিজের হাত সামান্য কেটে ফেলে সোহাগকে ফাঁসানোর জন্য। সোহাগ আতঙ্কে পাথর হয়ে দাঁড়িয়ে থাকে। সে বুঝতে পারে যে সে এক ভয়ঙ্কর ফাঁদে পা দিয়ে ফেলেছে। কিছুক্ষণ পরেই সূর্য ঝড়ের বেগে বাড়িতে ঢোকে এবং সরাসরি মায়ের ঘরে যায়। সে দেখে ময়ূরাক্ষীর হাত দিয়ে রক্ত পড়ছে আর সোহাগ এক পাশে কাঁপছে। ময়ূরাক্ষী কাঁদতে কাঁদতে বলে যে দেখ সূর্য, তোর বউ আমাকে মেরে ফেলার চেষ্টা করছে, সে বলছে আমি নাকি ওর পথের কাঁটা, তাই আমাকে সরিয়ে দিতে চায়। সূর্য সোহাগের দিকে তাকায়, সোহাগের চোখে জল। সে শুধু বলে যে বিশ্বাস করো, আমি কিচ্ছু করিনি, মা নিজেই এগুলো করছেন। কিন্তু এবার পরিস্থিতি অন্যরকম। সূর্য দেখে মা সত্যিই জখম হয়েছে। সে সোহাগের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে আর সোহাগের মনে হয় এই বুঝি সূর্যের বিশ্বাস ভেঙে গেল। কিন্তু ঠিক সেই মুহূর্তে সূর্য ঘর থেকে বেরিয়ে গিয়ে সার্থককে ডাকে এবং বলে যে সার্থক, তুমি মাকে ডাক্তারখানায় নিয়ে যাও, আর আমি পুলিশকে ফোন করছি। পুলিশ এসে তদন্ত করুক এই রক্ত আর এই ভাঙচুর কিভাবে হয়েছে, কারণ আমার ঘরের বাইরে করিডোরেও আমি কাল রাতে নতুন ক্যামেরা লাগিয়েছি।
সেখানে স্পষ্ট দেখা যাবে কে কার ঘরে ঢুকেছে আর কে কাকে ধাক্কা দিয়েছে। পুলিশ শব্দটা শুনতেই ময়ূরাক্ষীর কান্নাকাটি এক লহমায় বন্ধ হয়ে যায়। সে বুঝতে পারে সূর্যের বুদ্ধির কাছে সে বারবার হেরে যাচ্ছে। সূর্য সোহাগের কাছে গিয়ে দাঁড়ায় এবং তার হাত ধরে বলে যে আমি জানি তুমি এটা করতে পারো না, আর তুমি কেনই বা মায়ের ঘরে এলে যেখানে আমি তোমাকে বারণ করেছিলাম। সোহাগ মাথা নিচু করে বলে যে মা অসুস্থ শুনে আমি ঠিক থাকতে পারিনি। সূর্য দীর্ঘশ্বাস ফেলে বলে যে তোমার এই অতিরিক্ত সরলতাই ওদের সাহস বাড়িয়ে দিচ্ছে। এরপর সূর্য ময়ূরাক্ষীকে পরিষ্কার জানিয়ে দেয় যে আজ থেকে এই বাড়িতে একটা নিয়ম চলবে। যদি সোহাগের উপর কোনো মিথ্যা অভিযোগ আসে তবে আমি বিচার না করে সরাসরি আইনি ব্যবস্থা নেব, সে মা হোক বা অন্য কেউ। সূর্য সোহাগকে নিয়ে নিজের ঘরে চলে যায় এবং তাকে বোঝায় যে সত্যের পথে চলতে গেলে অনেক ঝড় আসবে, কিন্তু পিছিয়ে গেলে চলবে না। রাতের বেলা সোহাগ যখন জানালার ধারে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়েছিল, তখন সূর্য পিছন থেকে এসে তার কাঁধে হাত রাখে এবং বলে যে আমাদের এই লড়াইটা অনেক লম্বা, তুমি কি আমার পাশে থাকবে? সোহাগ সূর্যের দিকে ফিরে তাকায় এবং তার চোখে এক নতুন আত্মবিশ্বাস দেখা যায়। সে বলে যে যতদিন তুমি আমার উপর বিশ্বাস রাখবে ততদিন আমি কোনো ঝড়কে ভয় পাই না। অন্যদিকে ময়ূরাক্ষী আর রূপা অন্ধকারে বসে পরবর্তী ভয়াবহ কোনো ষড়যন্ত্রের ছক কষে, যা হয়তো সোহাগ আর সূর্যের সম্পর্ককে চিরতরে তছনছ করে দিতে পারে। কিন্তু সূর্যের দৃঢ়তা আর সোহাগের ধৈর্য কি পারবে সেই বাধা টপকাতে, তার সময়ই বলে দেবে। এইভাবে বাড়ির ভেতর এক ঠান্ডা যুদ্ধ চলতে থাকে, যেখানে একদিকে রয়েছে অন্ধ ঘৃণা আর অন্যদিকে অটল ভালোবাসা, যা গল্পের মোড়কে এক নতুন দিকে নিয়ে যায়। সোহাগ যে এই বাড়িতে আছে এটা কোনোভাবেই ময়ূরাক্ষী আর রূপা মেনে নিতে পারে না। তাই তারা এবার দুজন সিদ্ধান্ত নেয় যেভাবেই হোক এই সোহাগকে এই বাড়ি থেকে তাড়াতেই হবে, আর সেটা যে কোনো উপায়ে হলেও করতে হবে। এই সূর্য বেশি অপমান করছে, এটা কোনোভাবেই আর মেনে নেওয়া যাচ্ছে না। ঠিক তখনই ময়ূরাক্ষী রূপাকে ডেকে পাঠায় এবং রূপা ময়ূরাক্ষীর কাছে যেতেই সার্থক ও নেহাকে সেখান থেকে চলে যেতে বলে এবং রূপাকে সমস্ত কিছু খুলে বলে জানিয়ে দেয় যে আমি এর কোনোভাবেই ওই সোহাগকে মেনে নিতে পারছি না। যেভাবেই হোক কোনো কিছু একটা উপায় বের করে ওই মেয়েটা এই বাড়ি থেকে এক্কেবারে সারা জীবনের জন্য তাড়িয়ে দেওয়ার ব্যবস্থা করো, তা না হলে কিন্তু আমি কিছু একটা করে বসব। ওই মেয়েকে আমি যখন তখন মেরেও ফেলতে পারি। ওর জন্য শুধুমাত্র সূর্য আমার সাথে খারাপ ব্যবহার করছে, দিন দিন বাজে ব্যবহার করছে, বিরক্ত করছে, অপমান করছে, ছোট করছে সকলের সামনেই। আমি যে ওর মম হই এটাও সব সময় ভুলে যাচ্ছে। তখনই রূপা বলে যে তুমি যে কোনো চিন্তা করো না, এবার ওকে আমরা উচিত শিক্ষা দিব। তারপরেই ময়ূরাক্ষীর একটা গহনা নিয়ে যায় এবং কৌশলেই যখনই দেখতে পায় ঘরে কেউ নেই, ঠিক তখনই সোহাগের ব্যাগে সেটা রেখে দেয়। এতে করেই তখন বলে যে এবার ওকে চোর প্রমাণ করেই এই বাড়ি থেকে তাড়াতে পারবো। এতে করে তখন ময়ূরাক্ষী আর রূপা খুবই খুশি হয়ে যায়। তারপরেই সকলের সামনে চিৎকার করে নাটক করতে থাকে আর বলে যে তার একটা গহনা হারানো গিয়েছে। এতে করে আবারও ভয় পেয়ে যায় সোহাগ, যে এবারও নাকি জানি তাকেই দোষারোপ করে, কিন্তু সে তো কোনো কিছুই করেনি। ঠিক তখনই সকলের উদ্দেশ্যে রূপা বলে যে এবার যেভাবেই হোক সবার ঘর সার্চ করতে হবে এবং ওই গহনাটা খুঁজে বের করতেই হবে। ওটা মমের খুবই পছন্দের একটা, তাই যেভাবেই হোক খুঁজে ওটাকে বের করতেই হবে। তখনই রূপা বলে যে সকলের ঘর সার্চ করা হবে। ঠিক তখনই সূর্য সেখানে আসে এবং সমস্ত কিছু শুনতে পায়। আর তখনই সূর্য বুঝতে পারে যে এই সমস্ত কিছু নিশ্চয়ই কোনো একটা ষড়যন্ত্র, শুধুমাত্র সোহাগকে ফাঁসানোর জন্য। এটা খুব ভালোভাবেই সূর্য বুঝতে পারে। ঠিক তখনই সকলের রুম সার্চ করার আগেই সোহাগের রুমে যায় সার্চ করার জন্য। এতে করে সূর্যের আরও সন্দেহ বেড়ে যায় এবং বুঝতে পারে যে তার মানে এরা এই সমস্ত কিছু করেছে শুধুমাত্র সোহাগকে এই বাড়ি থেকে তাড়ানোর জন্য। সোহাগের ব্যাগে যখনই খুঁজে যায় ঠিক তখনই সেখানে একটা গহনা খুঁজে পায়, আর তখনই নিরূপা চিৎকার করে বলে ওঠে, মম, এই যে তোমার গহনা, তার মানে সোহাগই তোমার গহনাটা চুরি করেছে। আর তখনই সোহাগ বারবার করে বলতে থাকে যে আমি এই সমস্ত কোনো কাজ করিনি, কিন্তু কেউ তার কথা বিশ্বাস করে না। ময়ূরাক্ষী তখন বলে যে তুমি এতটা নিচে নামতে পারো সেটা আমি কোনোদিনও ভাবতে পারিনি। তুমি তো নিজেকে এই বাড়ির বউ হিসেবে দাবি করছো, তাহলে তুমি এই বাড়ির বউ হিসেবে এরকম একটা ছোট কাজ কিভাবে করতে পারলে? এতটুকু গহনার লোভ তুমি সামলাতে পারোনি, তাহলে তুমি এই পুরো পরিবারটাকে কিভাবে সামলাবে? তুমি এক্ষুনি এই বাড়ি থেকে বেরিয়ে যাবে। এই বলে যখন টানতে টানতে বাড়ির বাইরে বের করে দেবে, ঠিক তখনই সূর্য আটকে দেয় আর সোহাগকে নিজের কাছে টেনে বলে, যা, সমস্ত সত্যি এবার আমার হাতে। এই বলেই নিজের ঘরে রাখা হিডেন ক্যামেরার মাধ্যমে সমস্ত কিছু তুলে ধরে সকলের সামনে। সেখানে ময়ূরাক্ষী আর রূপাকে স্পষ্টভাবে দেখা যায় যে তারা নিজেরাই ওই গহনাটা সোহাগের ব্যাগের মধ্যে রেখেছিল।
তো বন্ধুরা, তোমরা কি চাও না এবার এভাবে চুরির অপবাদে যেন সোহাগকে বাড়ি থেকে বের করার আগেই সমস্ত সত্যি যেন সকলের সামনে নিয়ে সূর্য প্রমাণ করে দেয় যে সোহাগ নির্দোষ? হ্যাঁ, ঠিক এমনটাই ঘটতে চলেছে এবার। সূর্য রাগে ফুসফুসে ফুসতে নিজের ফোনটা বের করে এবং ড্রয়িং রুমে থাকা বড় স্মার্ট টিভির সাথে সেটা কানেক্ট করে দেয়। সে সকলের উদ্দেশ্যে তীক্ষ্ণ গলায় বলে, আপনারা সবাই তো এতক্ষণ এই মেয়েটার দিকে আঙুল তুলছিলেন, এবার নিজের চোখে দেখুন আসল চোর কে। টিভির স্ক্রিনে ভিডিও প্লে হতেই পুরো ড্রয়িং রুম নিস্তব্ধ হয়ে যায়। স্পষ্ট দেখা যায় সোহাগের ঘর যখন ফাঁকা ছিল ঠিক তখনই চুপি চুপি পায়ে ঘরে ঢুকছে রূপা, আর তার ঠিক পেছনেই দরজার কাছে দাঁড়িয়ে পাহারা দিচ্ছে স্বয়ং ময়ূরাক্ষী। রূপার হাতে ময়ূরাক্ষীর সেই হারানো গহনা। সে অত্যন্ত সাবধানে গহনাটা সোহাগের ব্যাগের এক্কেবারে নিচের দিকে লুকিয়ে রাখছে, যাতে সহজে কেউ খুঁজে না পায়, এবং চুরির অপবাদটা পুরোপুরি সোহাগের ঘাড়েই গিয়ে পড়ে। এই দৃশ্য দেখে ময়ূরাক্ষী আর রূপার মুখের রং মুহূর্তের মধ্যে ফ্যাকাশে হয়ে যায়। তারা জানে, নিজেদের চোখেও বিশ্বাস করতে পারছে না যে সূর্য তাদের এই জঘন্য ষড়যন্ত্র এভাবে ধরে ফেলবে। সার্থক ও নেহাও এই দৃশ্য দেখে হতবাক হয়ে যায়। তারা কল্পনাও করতে পারেনি যে বাড়ির ভেতরে এমন একটা নোংরা খেলা চলছিল। ভিডিওটা শেষ হতেই সূর্য ময়ূরাক্ষীর দিকে এগিয়ে যায়। তার চোখে তখন অপমানের আগুন। সে শক্ত গলায় বলে, এই তোমার রুচি, এই তোমার স্ট্যাটাস? তুমি নিজেকে এই বাড়ির মালকিন বলে দাবি করো, আর একজন নিরপরাধ মেয়েকে ফাঁসানোর জন্য তুমি এত নিচে নামতে পারলে? এতটুকু গহনার লোভ তুমি সামলাতে পারোনি বলে সোহাগকে কথা শোনাচ্ছিলে, অথচ সেই নোংরা কাজটা তুমি নিজেই করেছ। ময়ূরাক্ষী আমতা আমতা করে কিছু একটা বলার চেষ্টা করে। সূর্য, তুই ভুল বুঝছিস, এটা আসলে। কিন্তু তাকে থামিয়ে দিয়ে সূর্য গর্জে ওঠে, একদম চুপ। আর একটা মিথ্যে কথাও আমি তোমার মুখ থেকে শুনতে চাই না। আমি অনেক দিন ধরেই লক্ষ্য করছিলাম তোমরা সোহাগের সাথে অন্যায় করছো, কিন্তু আজ তোমরা সব সীমা ছাড়িয়ে গেছো। এরপর সূর্য ঘোরে রূপার দিকে। রূপা ভয়ে থরথর করে কাঁপতে থাকে। সূর্য বলে, আর তুমি অন্যের বাড়িতে থেকে এই বাড়িরই বউয়ের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে তোমার একটুও বুক কাঁপল না? আমি চাইলে এখনই পুলিশ ডেকে তোমাদের দুজনকে চুরির অপবাদে আর মিথ্যে ষড়যন্ত্রের দায়ে জেলে ঢোকাতে পারি। পুলিশ শব্দটা শুনতেই রূপা হাউমাউ করে কেঁদে ওঠে এবং সূর্যের পায়ে পড়ার উপক্রম করে। সে কাঁদতে কাঁদতে বলে, আমাকে মাফ করে দাও সূর্য, আমি আর কোনোদিন এমন করব না। আমাকে যা বলা হয়েছিল আমি শুধু সেটাই করেছি। এই কথায় ময়ূরাক্ষী আরও রেগে যায় এবং রূপাকে ধমক দেয়। কিন্তু সূর্য সোহাগের হাতটা শক্ত করে ধরে সবার সামনে দাঁড়িয়ে ঘোষণা করে, আজ থেকে সোহাগ এই বাড়ির সম্মানিতা বউ। ওর দিকে কেউ যদি আর একটা আঙুল তোলার চেষ্টা করে তাহলে তার ফল খুব মারাত্মক হবে। আমার স্ত্রীর সম্মান রক্ষা করতে আমি যে কোনো পর্যায়ে যেতে পারি, সেটা আজ তোমরা খুব ভালো করেই বুঝে গেছো। সোহাগের চোখে তখন আনন্দ আর অপমানের মিশ্রণে জল টলটল করছে। সে কখনো ভাবেনি সূর্য এতটা প্রকাশ্যে, এতটা দৃঢ়ভাবে তার পাশে দাঁড়াবে। ময়ূরাক্ষীকে উদ্দেশ্য করে সূর্য পরিষ্কার জানিয়ে দেয়, আজকের এই ঘটনার পর তোমার প্রতি আমার যেটুকু সম্মান অবশিষ্ট ছিল সেটাও শেষ হয়ে গেল। তুমি যদি সোহাগকে এই বাড়িতে শান্তিতে থাকতে না দাও, তাহলে আমি ওকে নিয়ে এই বাড়ি ছেড়ে চিরকালের জন্য চলে যাব। তারপর তুমি তোমার এই অহংকার আর ষড়যন্ত্র নিয়ে একাই এই বিশাল বাড়িতে পড়ে থেকো। ছেলের মুখে এই কথা শুনে ময়ূরাক্ষীর মাথায় যেন বাজ ভেঙে পড়ে। এরপর সূর্য সোহাগকে নিয়ে নিজের ঘরে চলে যায়। ঘরে গিয়ে সে পরম মমতায় সোহাগের চোখের জল মুছিয়ে দেয়। সোহাগ ডুকরে কেঁদে ফেলে বলে, তুমি যদি আজ না থাকতে তাহলে ওরা তো আমাকে চোর সাজিয়ে বাড়ি থেকেই তাড়িয়ে দিত। আমি কি করে প্রমাণ করতাম যে আমি নির্দোষ? সূর্য তাকে বুকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিয়ে বলে, যতদিন আমি বেঁচে আছি তোমার গায়ে একটা আঁচড়ও কাউকে লাগতে দেব না। তুমি আমার স্ত্রী, আর তোমার সম্মান রক্ষা করা আমার প্রথম দায়িত্ব। এই কথায় সোহাগের মনে সূর্যের প্রতি ভালোবাসা আরও গভীর হয়ে ওঠে। সে বুঝতে পারে এই বিশাল পৃথিবীতে অন্তত একজন মানুষ তার পাশে পাহাড়ের মতো দাঁড়িয়ে আছে। অন্যদিকে ড্রয়িং রুমে একা দাঁড়িয়ে রাগে ফুঁসতে থাকে ময়ূরাক্ষী। তার অপমানের আগুন যেন দাউ দাউ করে জ্বলছে। সে মনে মনে প্রতিজ্ঞা করে, আজ নিজের ছেলের সামনে আমাকে যে অপমান হজম করতে হলো তার কড়ায় গণ্ডায় শোধ আমি নেব। সোহাগ, তুই ভাবছিস সূর্য তোকে বাঁচিয়ে নিল বলে তুই জিতে গেলি? এটা তোর ভুল ধারণা। এবার আমি এমন এক চাল চালব যেখান থেকে সূর্যও তোকে বাঁচাতে পারবে না। রূপাও এসে ময়ূরাক্ষীর কান ভাঙাতে শুরু করে। নতুন করে আর একটা ষড়যন্ত্রের চাল বুনতে থাকে তারা দুজন। রাতের অন্ধকার কেটে গিয়ে সকালের আলো ফোটে, কিন্তু বাড়ির পরিবেশ এখনও থমথমে। খাবার টেবিলে সবাই চুপচাপ। ময়ূরাক্ষী নিজের ঘরেই আটকে রাখে নিজেকে। অপমানে সে কারো সামনে আসতে চাইছে না। সূর্য সোহাগকে নিজের হাতে খাবার খাইয়ে দেয়, যা দেখে বাড়ির বাকিরা অবাক হলেও কেউ টু শব্দ করার সাহস পায় না। সূর্য অফিসে যাওয়ার আগে সোহাগকে বারবার সাবধান করে যায় সে যেন একা কোথাও না যায়, এবং ময়ূরাক্ষী বা রূপা কিছু বললে যেন সাথে সাথে তাকে জানায়। সোহাগ ঘাড় নেড়ে সম্মতি দেয়।
সূর্য বেরিয়ে যাওয়ার পরেই ময়ূরাক্ষী নিজের ঘর থেকে বেরিয়ে আসে। তার চোখে মুখে এক অদ্ভুত কাঠিন্য। সে সরাসরি সোহাগের কাছে গিয়ে দাঁড়ায়। সোহাগ কিছুটা ভয় পেলেও নিজেকে সামলে নেয়। ময়ূরাক্ষী ঠান্ডা গলায় বলে, কালকের ঘটনার পর নিজেকে খুব ভাগ্যবতী মনে করছিস, তাই না? কিন্তু মনে রাখিস, আকাশে মেঘ জমলে সেটা একদিন বৃষ্টি হয়ে ঝরেই। সূর্যের এই ছায়া তোকে চিরকাল বাঁচাতে পারবে না। সোহাগ বিনম্র অথচ দৃঢ় কণ্ঠে উত্তর দেয়, আমি কোনোদিন আপনার সাথে খারাপ কিছু করতে চাইনি মা। আমি শুধু আমার অধিকারটুকু নিয়ে বাঁচতে চাই। আপনি আমাকে মেনে নিতে না পারলেও আমি আপনাকে আমার শাশুড়ি মা হিসেবেই সম্মান করি। ময়ূরাক্ষী তার ছিল হাসি হেসে সেখান থেকে চলে যায়। সে জানে এবার সরাসরি আক্রমণ করা বোকামি হবে। তাকে এমন কিছু করতে হবে যাতে সাপও মরে আর লাঠিও না ভাঙে। এদিকে সোহাগ নিজের মনেই ঠাকুরকে ডাকে যেন সে এই কঠিন পরিস্থিতিগুলো হাসি মুখে পার করতে পারে। সূর্যের এই অপরিসীম ভালোবাসাই এখন তার একমাত্র সম্বল। বন্ধুরা, আপনারা কি মনে করেন সূর্যের মতো প্রত্যেক স্বামীর কি এভাবেই স্ত্রীর পাশে দাঁড়ানো উচিত? আপনাদের মতামত কমেন্টে জানান।